আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো বরাবরের মতো চলে আসলাম। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন, আমার ভিডিওগুলো কেমন হয় দয়া করে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকে চলে আসলাম, আমি আজকে কিছু প্রাকৃতিক আপনার ডোজ নিয়ে কথা বলবো, কিছু ভিটামিন জাতীয় কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। কিছু ভালো দিক বলতে হলো প্রাকৃতিকভাবে কিভাবে আপনারা আমি কিভাবে কবুতরগুলোর চিকিৎসা করে থাকি সেগুলো আপনাদের বলবো। সবচেয়ে বড় কথা হলো আপনি কবুতরকে কেমন খাবার খাওয়ান, আবার পানি আপনি আমি প্রত্যেক দিন 2 বার করে পানি দেই, 2 বার করে পানি দেই, খাবারও 2 বার করে দেই। তো এই পানি হলো আমি দিছি কত 9টা 8টা 9টার দিকে, 8টা 9টার দিকে দিছি, এখনও আছে। তো এটা আবার একটু পরে উঠাই নিব, কারণ তারা একটু পানি বেশি খায়, কবুতরে সবসময় পানি একটু বেশি খায়। তো আপনারা হলো খাবারের জিনিসটা হলো বেশি খেয়াল করবেন, তাহলে আপনি কবুতর অসুস্থ কম হবে। তো খুবই একটা রিয়ার জিনিস, যারা হলো আপনি গ্রাম দেশে যারা কবুতর পালেন তারা হয়তো এই জিনিসটা বলতে পারবেন, কিন্তু এই জিনিসটা দিতে পারবেন। তো যারা কবুতর হলো আপনারা বেশি পালেন তারা তো অবশ্যই ভালো চিকিৎসা করতে পারেন, এটা হলো আপনাদের জানাই। তো আজকে ওয়েদার খুবই খারাপ, খুবই খারাপ বলতে এখনও বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে দেখুন। তা আজকে কবুতর এখনও ছাড়িনি, তো বৃষ্টি যদি ভালো থাকে, আকাশ যদি ভালো থাকে, ইনশাল্লাহ কবুতর আবার ছাড়বো, ওদের বাইরে দিব। তো এখন দেখেন নটটা বসে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, সে মাদি। তো সে তারা খুবই মানে স্মার্ট, মানে কবুতর আমি এরকম কবুতর আগে কখনো দেখিনি, ইনশাল্লাহ খুবই ভালো কবুতর। তো আমার আল্লাহ অনেক ইয়ার পরে এইগুলো খুবই আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে আমার এই জীবনের একটা ভালো জিনিস আমি এই দুটো পাইছি। আমার পোষও মানছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতে আমি খুবই কৃতজ্ঞ আল্লাহর কাছে। তো আমি প্রাকৃতিক যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা ঘরে ঘরে একটু পরিষ্কার করে রাখবেন, ইনশাল্লাহ ঘর পরিষ্কার করে রাখবেন। আর হলো আমি আজকে ঘরে যাতে ঘরে পোকার পাকড় কম হয় সেই কাজটা করব। আবার সেই কাজটা আপনারাও করতে পারবেন। তো আমি এই কাজটা কেন করব, কারণ আমি এমনিও ঘর পরিষ্কার করে রাখি, আমার ট্রেতে হাগা খুব কম দেখবেন। আমি প্রত্যেক দিন মনে করেন 2 বার করে, 2 বার 3 বার করেও আমি যদি বেশি কবুতর আপনার ড্রপিং করে তখন আমি 2-3 বার করে আপনার হলো কবুতরের এই ঘর পরিষ্কার করে দিই। তো সবচেয়ে হলো আপনি এইগুলো খেয়াল করলে আপনার অত আপনার কেমিক্যালের দিক যাওয়া লাগবে না, আমি যেটা মনে করি। আমি কিছু যেটা মনে করি, আমি কিন্তু কবুতর আজ থেকে পালি না, আমি কবুতর অনেক দিন ধরে পালি। তো আমি যেটা মনে করি আপনারা সবসময় ঘর খাবার তাদের যত সরঞ্জাম আছে আপনারা এগুলো একটু খেয়াল করে দিবেন, খাবারের টাইম মেনটেন করে খাবার খাওয়াবেন, টাইম মেনটেন করে আপনারা পানি খাওয়াবেন, টাইম মেনটেন করে আপনারা ঘরগুলো পরিষ্কার করে রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ কবুতর মাশাল্লাহ আপনাদের কবুতর অনেক ভালো থাকবে। তো আমি প্রাকৃতিক যে ইয়াটার কথা বলতেছি, আমি সবচেয়ে কিছু কিছু জিনিস ওদের খাওয়াই, সেটা হলো নিমের পাতা বেটে খাওয়াই সপ্তাহে। সপ্তাহে বলতে কি এক এক সপ্তাহে এক এক জিনিস আমি ওদের খাওয়াই যাতে পেট ক্লিয়ার হয়। এই জন্য তো গ্রিড আছেই, গ্রিড আমি সপ্তাহে 2 বার করে গ্রিড খাওয়াই। এই যে আমার হাতে নিজের হাতে গ্রিড বানানো একটা ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ এই যে আপনি এই ডিব্বা দেখতেছেন, তো ইনশাল্লাহ আপনি ওইটাও দেখলেও আপনারা গ্রিড বানায় খাওয়াইতে পারবেন, আমার নিজের হাতের তৈরি করা। আমি ওটার ভিতরে কাঠকয়লা দেই, পিঙ্ক সল্ট দেই, আবার হলো সমুদ্রের ফেনা, আবার হলো আপনার শামুক, শামুক বলতে ঝিনুক আছে, শামুক আছে, যেটা আপনি দিতে পারেন। আবার হলো ডিমের খোসা, এগুলো সব ইটের গুঁড়া, স্টোন, এগুলো সব আপনি প্রথম ভালো করে ধুয়ে নিয়ে তার ফলে এটা একদম সাদা পরিষ্কার যখন আসবে তখন আপনি আবার এটা বয়েল করতে হবে, এটা বয়েল করার পরে তখন আপনি এটা হলো শুকায়ে তারপর কবুতরটা খাওয়াতে পারবেন।
তখন খুব ভালো আপনি তখন কবুতরের কোনো সমস্যা হবে না, পাকস্থলী পরিষ্কার থাকবে। তো প্রাকৃতিক বলতে আমি বলছি যে হলো নিম পাতা খাওয়াইছি, আবার হলো এক এক সপ্তাহে এক এক সপ্তাহে বলতে কি 2-1 সপ্তাহ যেটা আমার যখন প্রয়োজন মনে করি তখন আমি এগুলো খাওয়াই ওদের। তো সেটা হলো আপনার রসুনের পেস্ট মনে করেন যে 1 লিটার পানিতে একটা রসুন ভালো করে পেস্ট করে আমি দিয়ে দিই, ওরা খায়। ও ভালোই খায় মাশাল্লাহ, খুবই ভালো। আমি কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করি না, আমার ঘরে কোনো কেমিক্যাল নেই এই কবুতরের জন্য। ইনশাল্লাহ আমি খাবারেও ব্যবহার করি না। আবার হলো এই যে আপনার এই 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 কিমড়ির কোষটা আসলে করানো উচিত, কারণ হলো কিমড়ির কোষ সহজে যেতে চায় না, কিমড়িটা আপনারা ইয়া করা উচিত। তো আমি এগুলো খাওয়াই, রসুনের পেস্ট, আপনার হলো এই নিমের পাতা, আবার হলো আদা দিয়ে লেবু দিয়ে এগুলো দিয়ে আমি পেস্ট করে খাওয়াই। মাশাল্লাহ খুবই ভালো, আমি এগুলোর রেজাল্ট মোটামুটি পেয়েছি। তো আমি আজকে দিব হলো এই যে নিমের পাতা দেখতেছেন, এই নিমের পাতাগুলো হলো আমি এই আপনার ইয়াতে দিব, কবুতরের খাঁচার ভিতরে। তো সব দিব না, এখান থেকে মনে করেন এক একটা ইয়াতে 4-5টা করে দিয়ে দিব, যাতে হলো খুবই নিমের পাতা এইভাবে কবুতরের ঘরের মধ্যে দিলে খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। তো নিমের পাতার একটা ঘ্রাণ আছে, কিন্তু তিতো তিতো একটা ঘ্রাণ বেরোয়। তো এরকম নিমের পাতা আপনারা যদি পান আপনাদের এলাকায়, আপনাদের যেখানে আপনারা থাকেন না কেন সেখানে যদি এরকম পান তাহলে দিবেন, দিলে হলো আপনার এগুলা দিলে খুবই ভালো হয়। তো সে তো আমার ঘরে হাতেই দিতে দেয় না, সে হলো খুবই দেখেন খুবই এত ঠোক মারে, মানে হাত বের করে নাও এরকম অবস্থা। তো আমি এরকম করে দিয়ে দিব, আপনারাও এরকম করে দিয়ে দিবেন, যদি পারেন দিবেন, ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা কবুতরের ঘর টেরেটা খুব দারুণভাবে পরিষ্কার করবেন। যদি হলো প্রত্যেক দিন একবার করে ওয়াশ করে দিতে পারেন তাও ভালো হয়। আর যদি পরিষ্কার করে একদম ইয়া দিয়া টেলসা দিয়া সুন্দর করে পরিষ্কার করে দিবেন। তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, কবুতরের উপরে যত্ন নেবেন।